এই যে বড়ি বাগানটা এটা কত বছর ধরে করছেন? এটা করছে আজকে প্রায় 5-7 বছর। প্রিয় শিবচরবাসী, আসসালামু আলাইকুম। জল্পনা কল্পনা শেষে আমি আমাদের শিবচরের ভিতরে 18টি ইউনিয়নের ভিতরে কাঁঠালবাড়ি ইউনিয়ন চলে আসলাম 8 নম্বর ওয়ার্ডে। এসে দেখলাম যে এত সুন্দর একটি বড়ই বাগান করা হয়েছে, সেটা দেখলে আপনি অবাক হবেন। তো আপনার আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি এখন বড়ই বাগানের ভিতরে যাচ্ছি। আমি এখন হেঁটে হেঁটে বড়ই বাগানের ভিতরে যাচ্ছি। যে আমরা যতটুকু জানতাম যে আমাদের বাংলাদেশের যশোর এবং কুষ্টিয়া, সেখানে কিন্তু এই ধরনের বড়ই গাছ তারা বাগান করতো। এখন সেটাই কিন্তু আমাদের শিবচর মাটিতে। এটা কিন্তু আমাদের একটি ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, গাছের এত পরিমাণ বড়ই ধরেছে, শুকরিয়া। দেখুন, একদম গাছে কলম কাটা গাছ। তো আমাদের যে মিষ্টি বড়ই বলি আমরা, আপেল বড়ই যেটা নামে চিনি, সে আপেল বড়ি। আর আপেল বড়ি হওয়ার কারণে দেখুন গাছটি একদম নিচে হেলে পড়েছে। আমি বাংলাদেশ গভর্নমেন্ট, পিপল অফ বাংলাদেশ, তাদেরকে আমি বলবো যে আপনারা কৃষি খাতে প্রাধান্য দেন। কৃষি খাতে যারা উৎসাহ, তাদেরকে আরও বরাদ্দ দেন। আমাদের এই সোনার বাংলাদেশে যে এত সুন্দর একটি ফসল হচ্ছে, যদি এটা কৃষি খাতে তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু এই ধরনের বাগান করা আমাদের জন্য সহজ হবে। তাই আমি সবসময় চেষ্টা করব যে আপনারা কৃষিখাতে একটু ফোকাস দিবেন, তাদেরকে একটু দেখাবেন যে এই ধরনের বড়ই গাছ আমরা সচরাচর আমাদের এই শিবচর থানার 18 ইউনিয়নের ভিতরে দেখি নাই। আলহামদুলিল্লাহ, এই যে বাগানটি করেছে, দেখুন অ্যাপেল বড়ই যে কত সুন্দর দেখতে। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা কিন্তু গুণগত মানে যে এই ফ্রেশ যারা বড়ই একদম অরিজিনাল নিতে চান, আমি আপনাদের দেখাই ভিতরে। আর এই যে আমার আঙ্কেল, সে আঙ্কেলই কিন্তু এই বাগানে পরিচর্যা করে। আমরা আঙ্কেলের কাছে কিছু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার শরীরে আছেন ভালো? আছি ভালোই। এই যে বড়ি বাগানটা এটা কত বছর ধরে করছেন? এটা করছে আজকে প্রায় 5-7 বছর। এখান থেকে আপনারা কেমন সাফল্য পেয়েছেন? ভালোই। মোটামুটি চলা যায়? হ্যাঁ, এবার একটু লস যাইব আর কি। 2 লাখ 3 লাখ বেচতে পারে আর কি। ও, প্রতিবার 2-3 লাখ টাকা বিক্রি করেন, তাও এবার একটু লস হবে? আগে একটু লস। মানে এবার একটু বেশি খরচ করেছেন? বেশি খরচ না, এবার চুরি করে নিয়ে যায় বড়ই। এখানে কি রাত্রে পাহারা দেন না? না। প্রিয় শিবচরবাসী, দেখেন আঙ্কেলের কাছ থেকে কিছু ভয়েস ক্লিপ আমরা নিলাম যে বাগান তারা শখ করে থাকে। এত সুন্দর বাগান করছে কি কারণে? যে একটু উন্নত হওয়ার জন্য। কিন্তু আমরা যারা স্থানীয় আছি তারা বড়ই চুরি করে নিয়ে যায়। যদি এরকম চুরি করে নিয়ে যান, তাহলে কিন্তু আমাদের এরকম বাগান করা পসিবল না। কারণ আপনারা বড়ই চেয়ে খান, নিয়ে খান। আপনারা যদি চুরি করে তাদের ক্ষতি করেন, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে বাগান থেকে সরে আসবে। আর তখনই কিন্তু আমরা এই ধরনের এত সুন্দর বাগান থেকে হারিয়ে যাব। তাই আমি চেষ্টা করব যে আপনারা অবশ্যই চুরি করবেন না। যদি আপনাদের বড়ই লাগে, বাগানের মালিক আছে, আমার আঙ্কেল পরিচর্যা করে তিনি আছে, তাদের কাছে আসবেন। স্থানীয় যারা আছে তাদেরকে একটা দাবি আছে যে তারা মূলত এখানে এসে তাদের কাছে বড়ই চাইলে কিন্তু দেয়। কিন্তু আপনারা চুরি করে নিয়ে প্রতিনিয়ত বড়ই গাছগুলো নষ্ট করতেছেন এবং বাগানের মালিক তার মন খারাপ এমনিতে হয়ে যায়। আর মূলত যেই এই বড়ই দেখুন, একটু দেখাও এদিক, পুরো বাগানটা একটু দেখাও যে এত সুন্দর একটি বাগান, অ্যাপেল বাগান, যেটা অ্যাপেল বড়ই নামে আমরা চিনে থাকি। এটা কিন্তু আমাদের সেই শিবচর থানার 18টি ইউনিয়নের ভিতরে কাঁঠালবাড়ি ইউনিয়নের মধ্যে পড়েছে। আর এটা আপনারা এখানে আসবেন কিভাবে? যদি আপনারা ভালো মানের কেজিতে অ্যাপেল বড়ি কিনতে চান, মানে গাছ থেকে সরাসরি কিনবেন, তাহলে আমাদের চেয়ারম্যান গেট যে নৌকা রয়েছে নদী পারাপারের, সেই নৌকা পার হয়ে এপার এসে একটু হাঁটতে হবে কষ্ট করে। একটু কষ্ট হলেও আপনারা এই অরিজিনাল বাগানে এসে প্রবেশ করতে পারবেন। আর এদিকে মোটামুটি আরও অনেক গাছই রয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, একটা বড়ি কি খাওয়া যাবে? যাক, আলহামদুলিল্লাহ, আঙ্কেল আমাকে একটা বড়ি খাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আমরা একটি বড়ি খাবো। নিচে পড়ে আসে, এখান থেকে খাই, গাছ থেকে না খাই, গাছ থেকে খাই। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখেন এই যে অ্যাপেল বড়ই, মানে এটা দেখে আমার এত ভালো লাগছে যে আল্লাহ তাআলার নিয়ামত এতটা সুন্দর যে আমার এই যে বাগান যে করেছে তার নামটা আমি সঠিক জানি না, তাকে আল্লাহ তাআলা আরও ধৈর্য দেখ, সে এরকম আরও কয়েকটি বাগান করুক। আমাদের বাংলাদেশে প্রয়োজন আছে। তা আমি সবসময় বলি যে কৃষিখাতকে প্রাধান্য দিন। কৃষিখাত এগিয়ে গেলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। সবসময় আমরা চাই যে কৃষিখাতকে এগিয়ে নেওয়ার জন্য। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বড়িটা খাচ্ছি। দুর্দান্ত মিষ্টি বড়িটি। ওর পাশে রয়েছে আম বাগান। তাই আমরা চেষ্টা করব সবাই
সবার সাধ্যমতো বাগান করার জন্য। কারণ আমরা আমাদের অনেক জমি রয়েছে, যারা কোনো কাজ করি না, তারা এই ধরনের বাগানের উদ্যোগ নিতে পারেন, আম বাগানের উদ্যোগ নিতে পারেন। টাকা ব্যয় হবে কিন্তু আপনি সাফল্য হবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এই দেখে যেন আরেকজন উৎসাহিত হয়, আরেকজনের বাগান নেওয়ার চেষ্টা করে। পুরো বাগানটি দেখাও। খুব সুন্দর একটি বাগান কিন্তু দিয়েছেন, অ্যাপেল বড়ি বাগান। আমি এই প্রথম দেখলাম, আমাদের সাগর মাদুর ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমি এখানে এসেছি এবং তার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকে এই বাগানটি পরিচর্যা করলাম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। খুব ভালো লাগলো, এত সুন্দর বাগান করেছে, যে বড়ই বাগান, যেটা অ্যাপেল বড়ি নামে চিনি। দেখুন খুব সুন্দর, আল্লাহ তাআলার নিয়ামত। তো আপনারা সবাই এরকম বাগান করার পরিকল্পনা করবেন। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষিকাজকে প্রাধান্য দিবেন। সবাই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।